মুসলমান। আমাদের দেশটা মুসলমান বেশি না কম? 10 ভাগের 9 ভাগ, 10 ভাগের 90% মুসলমানের দেশে প্রথমেই উচিত ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআনের শিক্ষা হবে। আসেনি? 54 বছরের ক্ষমতা। আরে এই বাংলাদেশ, যুবক আপনাদেরকে বলে যাই, এই বাংলাদেশ হয়েছেই মুসলমানের জন্য। শুধু 71-71-এর চেতনা নিয়ে দৌড়াইয়েন না। 71 যদি বাপ হয়, 47 হলো আমাদের দাদা। কথা বলেন ঠিক কিনা? যে বাপ মানে দাদা মানে না, তার বাবা যারও সন্তান। কথা বলেন ঠিক কিনা? 1947-এ বাংলাদেশ পাকিস্তান মিলে মুসলিম দেশ হয়। পাকিস্তান যেটাকে বলা হয় হিন্দুদের থেকে আলাদা হয়, এটা মুসলমান এজন্য আলাদা ভূখণ্ড, ঠিক কিনা? এরপরে 71-এ আমরা পাকিস্তানি জালেম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই ভূখণ্ড আমরা স্বাধীন করেছি। এই ভূখণ্ডে ইসলামের আইন পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবজ্ঞা অবহেলা, আমাদের এই অতি সুশীলতার কারণে আমাদের বুকের উপর ভুলে ঠেকিয়ে এই দেশটা গত 54 বছরে যারা শাসন করেছে, একজন শাসকও আমাদের এই দেশটায় কোরআনী শাসন কায়েম করতে পারে না। কারণ দেশ চালাইছে দেশে বৈশা, কিন্তু দেশ চলছে অন্য দেশের ইশারায়। কথা কয় না, কথা কয় না। প্রিয় মুহতারাম হাজিরিন, একটা স্পষ্ট বার্তা নিয়ে যান। এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে মুসলমানের দেশের জন্য। মুসলমান হিসাবে আমরা আলাদা জাতি, এই জন্য আমাদের আলাদা দেশ হয়েছে। 90% মুসলমানের দেশে এই 54-55 বছর বয়সে, এই 54-55 বছর সময়ের মধ্যে একটা প্রাইমারি স্কুলে কোরআনের শিক্ষা চালু হয় নাই। বরং আমরা দেখেছি ডক্টর ইউনূস মুনাফিক সরকার এই দেশের মধ্যে ক্ষমতার মসনদে ছাত্র জনতা আলেম ওলামার বুকের উপরে রক্তের তাজা রক্তের উপর দাঁড়িয়ে তিনি চেয়েছিল এই দেশের মধ্যে কোরআনের শিক্ষার পরিবর্তে গান এবং নাচের শিক্ষার বাস্তবায়ন করতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, ভুল করতে 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 দেশটারে আমরা একদম শেষ করে ফেলেছি, ঠিক কিনা? এখন অবশেষে আমাদের আছে যা, তা দিয়ে যদি আমরা দাঁড়াইতে না পারি, অতি শীঘ্রই এই দেশের মধ্যে দেখতেছেন আপনারা ইতিমধ্যে ভারত এবং আমেরিকার আধিপত্য চালানোর জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা ভেবেছে হায়দ্রাবাদ যেভাবে দখল করে নিয়েছে, তারা ভেবেছে এই বিভিন্ন হিন্দুস্তানের যে রাষ্ট্রগুলো আছে তারা যেভাবে করে দখল করে নিয়েছে, কাশ্মীর যেভাবে দখল করেছে, লাদাখ যেভাবে দখল করেছে, বাংলাদেশের মানুষদের মনের মধ্যে ঢুকে কিছু খুন খারাপি করে এভাবে দেশকে দখল করে। অথচ তারা ভুলে গিয়েছে এই বাংলাদেশ শাহজালালের পুণ্যভূমি, এই বাংলাদেশ শাহপরানের পুণ্যভূমি, এই বাংলাদেশ সৈয়দ ফজলুল করিমের দেশ, এটা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহির দেশ, এটা হাফিজ জি হুজুরের বাংলাদেশ, এটা আমানত ছর বাংলাদেশ, এটা কুতুবুল আলম আল্লামা সৈয়দ শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, এটা হাজিয়াত শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা মামুনুল হকের বাংলাদেশ, এটা চরমনের পীরদের বাংলাদেশ, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ। এই দেশের দিকে যদি কেউ ভারতের আধিপত্য বিস্তার করতে যে চোখ তুলে তাকায়, তার চোখ তুলে ফেলা হবে। এই দেশের দিকে যদি কেউ মন দিয়ে কল্পনা করে দেশের মধ্যে অরাজকতা তৈরি করার, তার মন হৃদয় কলব থেকে ছিঁড়ে ফেলা হবে। এই দেশের দিকে যদি কেউ আঙুল তুলে আঙুল ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় মুহতারাম হাজিরিন, প্রিয় মুহতারাম হাজিরিন, কথা খুব ভালো করে বুঝেন। আকাশে মেঘের ঘন ঘটা, আকাশে মেঘের ঘন ঘটা। বাংলাদেশকে তারা ভেবেছে হায়দ্রাবাদ করে দেবে, বাংলাদেশকে তারা ভেবেছে গুজরাট করে দেবে, বাংলাদেশকে তারা ভেবেছে এই দেশের উপরে আধিপত্য আর দখল করে এই দেশের ভিতরে হিন্দুদের পতাকা, হিন্দুদের ওই গড়িয়া পতাকা উড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জাত ও সিফাতের কসম করে আমি রাহাত হুসাইন হাবিবি বলতেছি, এই দেহের মধ্যে যতদিন রক্ত থাকবে, এই দেহের মধ্যে যতদিন কলিজা থাকবে, এই দেহের রক্ত যতদিন সচল হবে, যদি এই দেশ নিয়ে যদি কেউ, যদি ইসলাম মুসলিম সভ্যতাকে নিয়ে যদি কেউ কোনো খেল তামাশা করতে চায়, রং তামাশা করতে চায়, যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, জেলে যেতে হলে জেলে যাব, যদি মনে হয় হিজরত করা লাগবে হিজরত করব, বুলেটের সামনে দাঁড়িয়ে শহীদ আবু সাইদ মুগ্ধর মতো
শহীদ ওসমান হাদির মতো জীবন দিয়ে দেব, এরপরেও দেশের মধ্যে ইসলাম মুসলিম সভ্যতা রক্ষা করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আলোচনা লম্বা বেশি করব না, শুধু এতটুকু আওয়াজ দিতে চাই, এই বাংলাদেশের মুসলমানের অধিকার বুঝে নেওয়ার এখন সময় এসেছে। কথা কয় না ঠিক না বেঠি? কারণ আমাদের এই সাধারণ মানুষের সামনে মূলা ঝুলায়া 54 বছর চলছে, কিন্তু আমরা সাধারণ মানুষ মুসলমান ইসলামের কোনো অধিকার আমরা পাই। কথা বলেন ঠিক কিনা? বরং তারা মূলা ঝুলিয়ে আমাদের দেশের ইলিশ মাছ ভারতে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের গ্যাস সংকট, কিন্তু অন্য দেশে আমার দেশ থেকে গ্যাস যায়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের তেল অন্য দেশ নিয়ে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের করিডোর ব্যবহার করে, আমার দেশের খনি ব্যবহার করে। এখনই যুবক, আপনাদের জাগার সময়, আমাদের জাগার সময়। এবারে একটা মুসলমান, একটা ইসলামের পক্ষে সরকার, সে যেই হোক, যে ইসলামের পক্ষে কাজ করবে, যে ইসলাম মুসলিম সভ্যতার পক্ষে কাজ করবে, যে মুসলমানের সভ্যতার পক্ষে কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা এবার তার পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সে কথা। তাহলে একজনকে ভয় করব, তিনি কে? আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তো চুরি করবে না মানুষ, ছিনতাইকারী হবে না, চাঁদাবাজি করবে না, রাতের আধারে ভোটছে। কথা কয় না ঠিক না বেঠি? এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখবো। যেভাবে আল্লাহকে ভয় করা দরকার তেমনি ভাবে আল্লাহকে ভয় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? আর একটা পয়েন্ট আমি কথা বলে শেষ করে দেব। মুসলমান হতে হবে কেমন মুসলমান? মুসলমানদের একটা উদাহরণ দেব। মুসলমানদের একটা উদাহরণ হলো এমন যে মুসলমান বুলেটের সামনে দাঁড়াবে, জীবন দিয়ে দেবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুসলমান ছিল প্রিয় ওসমান হাদি, যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে ইসলামের পক্ষে ইনকিলাব মঞ্চ থেকে আস্তে আস্তে কিছু কথা বলতো, কিন্তু এই কথা যে আঘাত লাগতো দিল্লির আসনে, দিল্লির মসনদ থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইনশাআল্লাহ মনে রেখে দেবেন মুসলমান, গাজওয়াতুল হিন্দ খুব বেশি দূরে নাই, মালহামা বেশি দূরে নাই। ইনশাআল্লাহ অচিরেই আমরা একদিন ওই দিল্লির মসনদে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই, গান না একটু আমার সাথে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন, কণ্ঠ ছেড়ে সকলে, এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই, হাত দুটো উঁচু করে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একসাথে, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনী শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার।
তাহলে কালিমার পতাকা এই দেশের আকাশে উড়াতে রাজি আছে কিনা? কারণ খেলাফত ব্যতীত কালিমার পতাকা উড়ানো ব্যতীত মুসলমানের অন্য কোনো পন্থা পদ্ধতিতে মুক্তি আসতে পারে না। তবে সেই খেলাফত কায়েম করার জন্য গণতন্ত্রের মাধ্যমে আমরা হারাম স্বীকার করি, তবে মুসলমানের শক্তিশালী হাত শক্তিশালী করার জন্য, স্থান শক্তিশালী করার জন্য, ভবিষ্যৎ খেলাফত কায়েমের জন্য এই দেশে মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষের সরকার দরকার আছে কিনা? ও মুসলমান, আমি 1 মিনিটের মধ্যে এখন আলোচনা ছেড়ে দেব। শুধু একটা সাক্ষী দেবেন, যদি এই দেশের মধ্যে কোরআনী শাসন বাস্তবায়ন করার জন্য, যদি এই দেশের মধ্যে আল্লাহর পক্ষের কথা চালু করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিবেন, যদি জীবন লাগে জীবন দিবেন, নিজের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই দেশের মধ্যে কোরআনী শাসন কায়েম করবেন। কে কে রাজি আছেন? আমার আল্লাহকে দুটো হাত জাগায় দেখা দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, ভারতের দালালেরা, আমেরিকার চামচারা, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর, এক এক অ্যাকশন ভারতের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবার কোন কোরআন। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর? ঠিক কিনা? চলে যেতে হয় না সকলে? কেউ থাকতে পারে নাকি? তাহলে একটু আমার সাথে কণ্ঠ ছেড়ে গাওয়া যাবে তো ইনশাল্লাহ? জোরে বলেন না, গাওয়া যাবে তো? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর মন আমার, জোরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একসাথে, একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বন্ধ বোকা মন, কেন বলো জগৎ তোমার? কেমন আছেন আপনারা? মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু তাআলা অত্র এলাকা থেকে আমাদেরকে বাছাই করে কোরআনের মাজলিসে আসার জন্য কবুল করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? সেরে তাজ আব্দুল বাসেত খান সিরাজি দামাত বারকাতুহুম ইতিমধ্যেই আজকের প্রধান আলোচক আলোচনা করে গিয়েছেন।
সারা বাংলা নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নোমান কাসিমি দামাত বারকাতুহুম। আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা রেজাউল করিম শায়েস্তাবাদী সহ যারা আলোচনা করেছেন, যারা করবেন, যারা এসেছেন, যারা আসবেন এই মাহফিলে আজকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে মাহফিল বাস্তবায়ন করেছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করুক, পড়ুন আমিন। এরপরে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে, কণ্ঠকে উঁচু করে, হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা আকুতি নিবেদন করে মহান রবের সমীপে উচ্ছ্বাসিত কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা দীর্ঘ করব না, দীর্ঘ করার সুযোগ নেই, আমার পরে আলোচক আসবেন। আমি শুধু একটা মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে যেতে চাই। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। বলেন তো আল্লাহ কি বলছে? ঈমানদার কারা? আমরা, ঠিক না? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর ব্যাখ্যা করতে যে লিখেছেন, হে আমার পাগলেরা। সুবহানাল্লাহ। আওয়াজ ঢকের মনে হইল না। আল্লাহ বলতেছে হে আমার দলের লোকেরা। আমি আবার এটার ব্যাখ্যা করি, আল্লাহ নিজে বলতেছে আমার দলের, বলেন না হে আমার দলের। আজকে আমাদের এই মঞ্চে যদি কোনো এমপি মন্ত্রী থাকতো, আর যদি এখানের মধ্য থেকে কাউকে ডাক দিয়া বলতো এই তুই তো আমার দলের লোক, তাহলে তার অবস্থাটা কি হইতো? ওর বাপে পরের দিন বাজারে যায়, এই কফি কত? হুজুর 40। আমার পোলারে ছিল কালকে মন্ত্রী কইছে আমার পোলা হ্যাঁ দলের লোক। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওরে যখন বলতো এমপি সাহেব আমার দলের লোক, ও সোজা যায় কালীগঞ্জ বাজারে টেম্পো স্ট্যান্ড দখল করে। আসেনি সমাজে এমন লোক? এটা তো এমপির পাওয়ার। কাইসা এমপি তো ঢাকা 3-এর একটা এমপি। তো ঢাকা 3-এর এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ধরা, ঠিক কিনা? তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজত্ব শেষ, দিল্লির প্রধানমন্ত্রীর কাছে গেলে। দিল্লির প্রধানমন্ত্রীর রাজত্ব শেষ, ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে গেলে। ফ্রান্সের প্রধানমন্ত্রীর রাজত্ব শেষ, রাশিয়ার প্রধানমন্ত্রীর কাছে গেলে। রাশিয়ার প্রধানমন্ত্রীর রাজত্ব শেষ, আমেরিকার প্রধানমন্ত্রীর কাছে গেলে। আমেরিকার প্রধানমন্ত্রীর রাজত্ব শেষ, আমার জাল্লা জালালুহু রব্বুল জালিলের সামনে গেলে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওই রব আমাদেরকে বলতেছে হে আমার দলের লোকেরা। সুবহানাল্লাহ বললেন না? হে আমার দলের। এরপরে কি বলে দেখেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছে ঈমানদার যারা দুনিয়ার মধ্যে এই কথা স্বীকার করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, তারা একজনকে খুব ভালো করে ভয় করো। তিনি কে? আল্লাহর নামে তো আসতে না বন্ধু, শাহাদাত আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো মায়া 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 কণ্ঠে ডাক দেন আল্লাহ। তো আল্লাহ কয় তাকুল্লাহ, আমাকে ভয় করবি। কারণ আমার ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে কোনো লোক চুরি করতে পারে না, ঠিক কিনা? জোরে গান। আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, আর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কোনো লোক চাঁদাবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কলমের খোঁচায় ঘুষ খায়া বিলিয়নার মিলিয়নার হইতে পারে না, ঠিক কিনা? জোরে কর। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দিনের ভোট রাতে চুরি করে সরকার হইতে পারে না। আসেনি বাংলাদেশ? হ্যাঁ আল্লাহ। ক্ষমতার বাহাদুরি আজকে আছে, কালকে থাকে। ওরে ক্ষমতাওয়ালা তো ছিল ফিরাউন, ক্ষমতাওয়ালা ছিল নমরুদ, ক্ষমতার মালিক ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্ষমতার মালিক ছিল বাদশা। কত বড় বড় নামি দামি বাদশা দুনিয়ার জমিন থেকে চলে গেল রে গোলাম। আমাদেরও একদিন সেই পথে যেতে হবে কিনা? চিৎকার দিয়ে বলেন।
কুজা নমরুদ কুজা ফিরাউন কুজা তখতে সুলাইমানি কুজা নমরুদ কুজা ফিরাউন কুজা তখতে সুলাইমানি কুজা লাইলি কুজা মজনু কুজা ইউসুফে কেনানি। আল্লাহর ওই ডাক দিয়া বলে, কই ফিরাউন কই, কই নমরুদ কই, কই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কই, কই লাইলি মজনু আজকে কই, কই বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম? ঠিক কিনা জোরে কন। এটা তো লম্বা চওড়া দিন, অনেক দিন আগের কথা। বাংলাদেশের বুকে রাজত্ব করছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতিও বলা হয়, শেখ মুজিবুর রহমান দুনিয়ার মধ্যে আছে নাকি? পল্লী বন্ধু এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ দুনিয়ার মধ্যে আছে নাকি? ওই যে কিছুদিন আগে কবরে ঘুমায় জিয়াউর রহমান কবরে ঘুমায়, তার পাশে বেগম খালেদা জিয়াও কবরে ঘুমায়। ঠিক কিনা জোরে কন। বোঝা গেল রে যুবক, গোটা দুনিয়ার বাহাদুরি পাইলেও একদিন মালিকের সুতার টানের সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। ঠিক কিনা? কেউ থাকতে পারে? থাকার জন্য তো আল্লাহ পাঠাই নাই। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, গোলাম, মৃত্যু এমন এক সুধা, এমন এক বিষ, যা তুমি চাইলেও পান করতে হবে, না চাইলেও পান করতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে সোনামণি, কবর এমন এক ঘর রে আব্বুজি, চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারে না, কিন্তু যাওয়ার আগে কি করতে হবে? আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করব? আরো জোরে আওয়াজ করে বলেন। এরপরে আল্লাহ থামে নাই, আল্লাহ শুধু বলছে ভয় করে, এরপর থেমে গেছে? না না, আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, যথা উপযুক্ত ভয়। মানুষ বাঘকেও ভয় করে, সিংহকেও ভয় করে, আবার সাপকেও ভয় করে, মানুষ গুন্ডা বদমাই ছিনতাইকারীদেরকেও ভয় করে, আবার মানুষ আলেমদেরকেও ভয় করে। ভয় আর এই ভয়ের মধ্যে পার্থক্য আছে কিনা? কয় কেমন ভয় করবি জানো? আমার আল্লাহ যত বড়, ভয়টাও হবে তত বড়। সুবহানাল্লাহ কন। আল্লাহ বর্ডার বলে দিল, সীমানা বলে দিল, হাক্কা তুকাতিহি, যথা উপযুক্ত ভয় করবা। এরপরে আল্লাহ একটা লাল সংকেত বার্তা দিয়ে দিল, রেড সিগন্যাল দিয়ে দিল। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, মরতে কিন্তু হবে, কিন্তু মুসলমান না হইয়া মরবা না। আল্লাহু আকবার। মরার আগে কি হতে হবে? এই জোরে কন, আরো জোরে। জোর হলো না? না বাঙালি? হ্যাঁ, মরার আগে বাঙালি হয়ে মরতে হবে না? তাহলে আল্লাহ কি জিগাইব, কিরে কোন দল করতি, আওয়ামী লীগ না বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ না ইসলামী আন্দোলন? নাকি জিগাইব ক তোর রবকে, তোর রসুলকে, তোর দিনকে? ঠিক কিনা? তাহলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। বোঝা গেল, মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করা যায় তাহলে আল্লাহ পাওয়া যাবে, আর মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করা যায় তো আল্লাহর পিটানি পাওয়া যাবে। ঠিক কিনা? জোরে বলেন মুসলমান। এবার আলোচনা বুঝেন খুব ভালো করে, মুসলমান কিভাবে হওয়া যায়। একটু চিৎকার দিয়ে বলেন জমিনের মালিককে। এত আস্তে, মনে হয় আমার আলোচনা আপনাদের পছন্দ হইতেছে। হ্যাঁ, জমিনের মালিককে, আসমানের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে,
গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদ নদী যা কিছু আছে সব কিছুর মালিক কে? আসমান জমিনের মালিক আল্লাহ। গাছপালা তরুল